অসাধারণ দোয়া ঈশার পর মাত্র ২১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আপনি আন্তরিকতার সহিত পাঠ করতে পারেন, মাত্র ২ শব্দের দোয়া, ইনশাআল্লাহ যে কোনো কঠিন বিপদ আপনার জীবন হতে দূর হয়ে যাবে, আপনার সংসার হতে দূর হয়ে যাবে। কোনো মুসিবত, কোনো অশান্তি, কোনো ধরনের বিপদ আপনার সংসারে, আপনার জিন্দেগিতে থাকতেই পারে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই উপকারী, এতটাই কার্যকর আমাদের জন্য। আপনি যদি মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি হতে সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। আপনি মাসুম হয়ে যাবেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। প্রিয় দর্শক, রাতের অন্ধকারে, দিনের আলোতে, জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে কত ধরনের পাপ আমাদের দ্বারাই সংঘটিত হয়েছে। প্রিয় দর্শক, সমস্ত পাপ, সমস্ত গুনাহ আমাদের আমল নামায় জমা হয়ে আছে। প্রিয় দর্শক, এই ২ শব্দের দোয়াটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দয়া করে, মেহেরবানি করে আপনার আমল নামাকে গুনাহ মুক্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক এবং পবিত্র করে দেবেন। আপনি ঘুমাবেন নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে আপনি ঘুমাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি আপনি অর্জন করে আপনি ঘুমাবেন। বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহকে তিনি মাফ করবেন না। শিরকের গুনাহ হতে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনাকে সেই শিরিক হতে তাওবা করতে হবে। খাঁটি মনে তাওবা করতে হবে, তবেই মাফ হবে, অন্যথায় মাফ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার সূরা নিসার মধ্যে ১১৬ নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। মহান রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা শিরিক করবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। বাকি শিরিক ছাড়া এই দুনিয়াতে যত গুনাহ আছে, যত পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি মুহূর্তে মাফ করে দেবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। শিরিক ছাড়া সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা শিরিক করে তারা অনেক দূরে চলে যায়, আল্লাহ হতে অনেক দূরে চলে যায়, গুমরাহির পথ ভ্রষ্টতার অতল তলে তারা পতিত হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন না। তবে তারা যদি সেখান হতে তাওবা করে, আল্লাহ পাক অবশ্যই মাফ করে দেবেন। তো প্রিয় দর্শক, এই অসাধারণ ২ শব্দের দোয়াটি আপনি পাঠ করুন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, গুনাহ মুক্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনার জিন্দেগিতে বরকত, রহমত, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত, বরকত দান করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সংসারের সব অভাব অনটনকে দূর করে দিয়ে, ধন সম্পদ দিয়ে আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ আয়াত নম্বর ১২, সেখানে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে আমি ধন সম্পদ দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব, মদত করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার কোন সেট, কোন ধনী লোক, কোন রাজা, কোন বাদশা এবং কোন মন্ত্রী আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছেন না। যিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি কুল কায়নাতের মালিক, আসমান জমিনের মালিক, যার আন্ডারে আছে অসীম ভান্ডার, যার আন্ডারে আছে ধন ভান্ডার। তিনি ওয়াদা দিচ্ছেন,
ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে ধন সম্পদ দিয়ে আমি মদত করব। আল্লাহ পাক আমওয়াল এখানে বহু বচন শব্দ নিয়ে এসেছেন। এর মতলব হচ্ছে শুধু টাকা পয়সা নয়, টাকা পয়সা ছাড়াও আরো যত ধরনের সম্পদ আছে, নিয়ামত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত সম্পদ, সেই সমস্ত নিয়ামত দিয়ে আপনাকে মদত করবেন মহান রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছেন এবং সেই কথা তিনি অবশ্যই পূরণ করবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে যা বলা হয়েছে এর মধ্যে কিছুই সন্দেহ নেই, কোনো সংশয় নেই। যা বলা হয়েছে সেটাই ঘটবে, সেটাই বাস্তবায়িত হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু সম্পদ নয়, তোমাদেরকে আমি নেক সন্তান দেব। তোমাদের আওলাদ, তোমাদের সন্তানরা নেক হবে, তোমাদের সেবা করবে, তোমাদের যত্ন নেবে, তোমাদের ইজ্জত করবে, তোমাদেরকে সম্মান করবে, তোমাদের অবাধ্য হবে না। এই দুনিয়ার বুকে তোমাদের কষ্ট যন্ত্রণার কারণ হবে না, তোমাদের বিপদের কারণ হবে না। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আমরা দেখতে পাই অনেক পরিবার আছে যে পরিবারে পিতা মাতা প্রত্যেক দিন, দিন হোক আর রাত, তারা চোখ দিয়ে পানি ফেলে, তারা কান্না করে। এভাবে করে তাদের অন্তরে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা। সেই যন্ত্রণা, সেই দুঃখ কষ্ট শোনার কেউ নেই, কেননা তাদের ওই সন্তান তাদেরকে কষ্ট দিচ্ছে, তাদেরকে বেইজ্জতি করছে, তাদের অবাধ্য হয়ে আছে। এইভাবে করে সন্তান যখন পিতাকে মাতাকে কষ্ট দেয়, তখন পিতা মাতা অনেক কষ্ট পায়, অনেক যন্ত্রণা পায়। কেননা যে মা 9 মাস তাকে পেটে ধারণ করলো, রাত দিন এক করলো, এইভাবে করে রাতের ঘুমকে হারাম করলো, এইভাবে করে না জানি কত কষ্ট মায়েদের হয়। এরপর জন্ম দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কষ্টের মধ্য দিয়ে আল্লাহ পাক তার উদর হতে এই সন্তানকে ডেলিভারি করিয়ে দিল। 9 মাস 10 দিন পেটে ধারণ করে অনেক কষ্টের সাথে, অনেক যন্ত্রণার সাথে, অনেক রক্তক্ষরণ করে সে বাচ্চাকে জন্ম দিল, নিজের সন্তানকে জন্ম দিল। এরপর সেই নবজাতক শিশুর মানুষ করার পালা পড়ে যায়, দায়িত্ব পড়ে যায়। রাত দিন এক করে, রাতের ঘুম হারাম করে, অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার সঙ্গে সেই বাচ্চাকে মানুষ করে, সেই বাচ্চাকে বড় করে তোলে, তাকে লালন পালন করে। এইভাবে করে সারা দিন 24 ঘন্টা তাকে নজরে রাখে। সেই সন্তান যদি মাকে কষ্ট দেয়, সেই সন্তান যদি পিতাকে কষ্ট দেয়, সেই পিতা মাতার এই দুনিয়ার জীবনটা একেবারে এক ধরনের নরক হয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম অবাধ্য সন্তানের আযাব হতে সেই পিতা মাতাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সন্তান দেব, নেক দেব। আর যদি অবাধ্য হয়ে থাকে আল্লাহ পাক তাকে বাধ্য করে দেবেন। সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের রাস্তায় নিয়ে আসবেন, তাকে সঠিক বুঝ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে সন্তানের অত্যাচার, সন্তানের জুলুম, সন্তানের দেওয়া কষ্ট দুঃখ হতে আল্লাহ পাক হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘরের হার অশান্তি, হার কলহ, হার কষ্ট যন্ত্রণা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন এই অসাধারণ দোয়াটির বরকতে আপনার জীবনে, আপনার বয়সে, আপনার আয়ুতে তিনি বরকত দান করবেন। প্রিয় দর্শক, তাকদীর চেঞ্জ হয়ে যাবে। আপনার তাকদীরে যদি আপনার বয়স 50 হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 80 করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন চাইবেন তিনি আপনার বয়সকে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা হয়তো চিন্তা করছেন যে বয়স কি করে বৃদ্ধি হয়, বয়স তো লেখা হয়ে গেছে। প্রিয় দর্শক, মনে রাখবেন তাকদীর হচ্ছে 2 প্রকারের। এক প্রকার হচ্ছে একেবারে চূড়ান্তভাবে লিখে দেওয়া হয়েছে, এখানে কোনো 19-20 হবে না। আরেক ধরনের তাকদীর হচ্ছে শর্ত সাপেক্ষ, অর্থাৎ সে যদি দোয়া করে, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, আমল করে, তো তার বয়স যদি 50 থাকে সেটাকে বাড়িয়ে 80 করে দেওয়া হবে। এটি হচ্ছে এমন তাকদীর, শর্তযুক্ত তাকদীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়ু বয়স বৃদ্ধি হয় না, তবে যে শক্তি বৃদ্ধি করে দেয় সেটা হচ্ছে আল বীর, অর্থাৎ নেক আমল।
বলুন সুবহানাল্লাহ। আর দোয়াও হচ্ছে এক ধরনের নেক আমল। বিশ্বনবী বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত, আর প্রত্যেকটা ইবাদতই হচ্ছে নেক আমল। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি দোয়াটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বয়সে বরকত দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বয়সকে বৃদ্ধি করে দেবেন। কে চায় না আমাদের আয়ু বয়স বৃদ্ধি হোক? ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই রাস্তা রেখেছেন। ইনশাআল্লাহ আপনি দোয়াটি পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বয়সে বরকত দিয়ে দেবেন, আপনার বয়সকে বাড়িয়ে দেবেন। তো প্রিয় দর্শক, এই অসাধারণ 2 শব্দের দোয়াটি আপনি রাতে বসে বসে 21 বার পাঠ করে ফেলুন। ইনশাআল্লাহ এই দুনিয়াতে আপনি হবেন সেরা সুখী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখময় জীবন দান করবেন, আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। এইভাবে করে কঠিন থেকে কঠিন পরিস্থিতি, সমস্যা হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি এক সময় হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈশার নামাজ পড়ে বাড়ি ফিরছেন। ঈশার নামাজ পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে কাউকে থাকতে দিতেন না, সকলকেই বাড়ি পাঠিয়ে দিতেন এবং বলতেন যে তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, তাহাজ্জুদে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, কান্নাকাটি করবে, রোনাজারি করবে। এই জন্য কোন সাহাবীকে তিনি মসজিদে নববীতে ঈশার পর থাকতে দিতেন না। সকলেই বাড়ি চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে তিনি বাড়ি ফিরছেন, এমন সময় দেখছেন রাস্তার ধারে কয়েকজন সাহাবী বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এখানে বসে কেন, বাড়ি যাওনি কেন? তারা বলল, হে আমিরুল মুমিনিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছি। এ কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ ক্রোধ প্রশমিত হলো। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি না গিয়ে তাদের পাশে বসে পড়লেন। এরপর তিনি অর্ডার করলেন, হে নবীর সাহাবারা, তোমরা এক এক করে আল্লাহ পাকের কাছে দোয়া করো। অর্ডার পাওয়ার সাথে সাথে ওই বসে থাকা সমস্ত সাহাবীরা এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো, ফরিয়াদ করতে লাগলো। এইভাবে করে সেই মজলিসে বসেছিলেন হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে এবার দোয়া করার বাড়ি আসলো, আর আমার পাশেই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সাহাবী, বিখ্যাত সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, সেই ওমর আমার পাশে বসে আছেন এবং আমাকে এবার দোয়া করতে হবে। আমার হিম্মত হচ্ছে না, সাহস হচ্ছে না যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে উবাই ইবনে কাআবের হিম্মত হচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি এই দোয়াটি করো, এই ছোট্ট দোয়াটি তুমি পাঠ করো। প্রিয় দর্শক, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা হচ্ছে সেই দোয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর সেই সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া আরম্ভ করলেন। তিনি এই দোয়াটি করছেন, এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদছেন যে তিনার চোখের পানিতে দাড়ি ভিজে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা ওই মজলিসে যতজন ছিলাম সকলেই আমরা কান্না করেছি, সকলের চোখ দিয়ে পানি টপকেছে, কিন্তু আমাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি কান্না করছিলেন। আমাদের সকলের চোখের পানি যদি এক জায়গায় করা হয় আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি যদি এক জায়গায় রাখা হয়, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বেশি হয়ে যাবে। তিনি এত কাঁদছিলেন এই দোয়াটি পড়ার সময়। বলুন সুবহানাল্লাহ। কেননা এই দোয়াটি এতটাই অসাধারণ। এই দোয়ার মধ্যে আছে দুনিয়ার কামিয়াবি, এই দুনিয়ার মঙ্গল, এই দুনিয়ার ভালাই এবং পরকালের মঙ্গল, পরকালের কামিয়াবি। এই দুনিয়ার অমঙ্গল, অকল্যাণ, আলা বালা, মুসিবত এবং কঠিন থেকে কঠিন সমস্যা এবং কঠিন থেকে কঠিন পরিস্থিতি হতে মুক্তির উপায় হচ্ছে এই দোয়া।
এবং পরকালে জাহান্নাম হতে মুক্তির উপায় হচ্ছে এই অসাধারণ দোয়া। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পড়তে কখনোই ভুলবেন না। আপনি মনে করে খেয়াল করে এই 2 শব্দের দোয়াটি আপনি পাঠ করুন। ঈশার পর বিছানায় বসে বসে আপনি 21 বার পাঠ করে ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনাকে দিতে থাকবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন, অবশ্যই আপনি অজু অবস্থায় পাঠ করবেন। আপনি উত্তম রূপে অজু করে নেবেন। এরপর আপনি কালেমায়ে শাহাদত পাঠ করবেন। এবার যখন আপনি বিছানায় বসবেন, বসার পর সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার। 3 বার ইস্তেগফার আপনি পড়ে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি 21 বার, টানা 21 বার আপনি এই দোয়াটি পাঠ করবেন আন্তরিকতার সহিত এবং মহান রব্বুল আলামিনের উপরে আশা ভরসা রেখে। ইনশাআল্লাহ সরাসরি মহান রব্বুল আলামিন আপনার এই আমলকে তিনি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হে আল্লাহ, আমার গুনাহসমূহকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, শুধু মাফ করলে হবে না, তুমি আমার প্রতি দয়া করো, রহম করো। কেননা তোমার রহম ছাড়া এই জীবনে না আমার কোনো উন্নতি আছে, না আমার কোনো কামিয়াবি আছে, সুখ আছে, শান্তি আছে, এবং না মৃত্যুর পরে কামিয়াবি আছে। যা থাকবে, যা ভালাই, যা মঙ্গল আমি পাবো তোমার রহমতে পাবো। সুতরাং শুধু ক্ষমা করলে হবে না, তুমি আমার প্রতি রহমও করো। হে আল্লাহ, তুমি আমায় মাফ করো এবং আমার প্রতি তুমি রহম করো। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 21 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এই অসাধারণ দোয়াটি আপনি সম্পন্ন করতে পারবেন। কিন্তু এর যে ফলাফল, এর যে প্রতিদান আপনি নিয়ে উঠতে পারবেন না, আপনি কল্পনা করতে পারবেন না যে এই ছোট্ট দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় পুরস্কার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অলসতা নয়, গাফিলতি নয়, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দোয়াটি ঈশার পর বিছানায় বসে ঘুমানোর আগে পাঠ করার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।